ডক্টর ইউনূসের সাথে তারেক জিয়ার সাক্ষাতে রাজনীতিতে নতুন রহস্য দেখা দিয়েছে এবং জনগণের মধ্যে জল্পনা কল্পনা আরো জোরালো হচ্ছে যে আসলে কি প্রফেসর ইউনূসকে পরবর্তী রাষ্ট্রপতি বানানো হবে। দেখেন, এটা সবচেয়ে বড় স্যাড নিউজ ফর আওয়ামী লীগ। এবার এটা আওয়ামী লীগের জন্য খুব খারাপ হয়েছে। তারা অনেক আশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছিল এবং তারা ভেবেছিল যে এবার ঈদ তারা মুক্ত পরিবেশে উদযাপন করবে, তারা রাজনৈতিক বৈধতা পাবে, ধীরে ধীরে তাদের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে। কিন্তু ঈদের ঠিক আগে আগে বিএনপি ঘোষণা দিল যে না, কিছুতেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠানো হবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ আছে এবং নিষিদ্ধও থাকবে। এবং আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করা, যারা অফিস টফিস কিছু জায়গায় খুলেছিল অনেক আশায় বুক বেঁধে, কিন্তু সেই অফিস আবার বন্ধ করে দেওয়া হয়েছে। যারা চালাকি করে অফিস খুলতে গিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আহ এগুলো তো আছেই, কিন্তু আরো সবচেয়ে বড় স্যাড নিউজ যে আওয়ামী লীগের মূল শত্রু হচ্ছে ইউনূস। এবং নির্বাচনের পর এরকম একটা পরিবেশ, একটা আবহ তৈরি হয়েছিল এবং আওয়ামী লীগ খুব খুশি ছিল যে ইউনূস নাই। এমনকি এরকম গুজব ছড়িয়েছিল ইউনূস ফ্রান্স চলে গেছেন, তার লাগেজটা টানার মতো লোক নাই, ইউনূস কোথায় কেউ জানে না, পালাতক, উপদেষ্টারা এই সেই, মানে মনে হয় যেন সে 111 সরকারের মতো একটা অবস্থা। অবস্থা খারাপ। ইউনূস মনে হয় বড় কোনো অন্যায় করেছেন, অতএব ইউনূস বাংলাদেশে থাকতে পারেন কিনা সন্দেহ আছে। বিএনপিও ইউনূসকে এখন আর গণে না, গুনবে না, যেহেতু আওয়ামী লীগ আসছে। মনে রাখবেন যে ইউনূসের অস্তিত্ব থাকা বাংলাদেশে, ইউনূস বিএনপির মাধ্যমে সম্মানিত হওয়া মানে হচ্ছে আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসতে পারবে না। আওয়ামী লীগকে মিনিমাম পুনর্বাসনের চিন্তা যদি বিএনপি করে, তাহলে ইউনূসকে বিএনপি মূল্যায়ন করবে না। এই দুইটা একসাথে যায় না। কিন্তু আমরা কি দেখছি যে প্রফেসর ইউনূস বহাল তবিয়তে আছেন। তিনি চাকরি করেন, গ্রামীণ ব্যাংকে তিনি দায়িত্ব পালন করেন, তিনি সবকিছু করেন। ঈদের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের মধ্যে যে আন্তরিকতা, এটা থেকে কয়েকটা বিষয় স্পষ্ট হয়েছে। প্রথম বিষয় হচ্ছে যে আসলে যে প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইন নির্বাচন করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন, এটা সত্য হিসেবে প্রমাণিত হয়েছে। যে তারেক রহমান ইজ ভেরি গ্রেটফুল টু প্রফেসর ইউনূস, যে এই ইউনূস আমাকে লন্ডন থেকে এনেছেন, আমাকে একদিনের মধ্যে ভোটার বানিয়ে দিয়েছেন, আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। হয়তো প্রধানমন্ত্রী এমনিতেই হতেন, সন্দেহ ছিল, কিন্তু তারপরও দায়িত্ব নিয়ে মেটিকুলাস ডিজাইনে করেছেন। এখানে দেখেন, এই যে কারচুপি বা এটার একটা ব্যাখ্যা আছে। এটা আপনারা বুঝবেন না যে একদম সবকিছু। যেমন তারেক, যেমন 20 মার্ক দরকার প্রধানমন্ত্রী হতে, 20, সেখানে হয়তোবা তারেক রহমানের 19 ছিল আর এক ইউনূস দিয়ে দিয়েছেন। এই এমনিতেই বাংলাদেশের যে অবস্থা, জামাতের যে দুর্বলতা ছিল বা যে বাস্তবতা, তাতে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা হয়তো বেশি ছিল। জামাতের জনসমর্থনটা বেশি দৃশ্যমান ছিল, কারণ জামাতের সমর্থকরা শিক্ষিত আর বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো অশিক্ষিত। এরকম কিছু বিষয় আছে। যেভাবেই হোক না কেন, অল্প 1 মার্ক দিয়ে হলেও তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন এবং তারেক রহমান যে খুব খুশি ইউনূসের প্রতি, দুইজনের মধ্যে সাক্ষাতের ধরন দেখলে সেটা বোঝা যায়, নাম্বার 1। আর তারেক রহমান এখন পর্যন্ত যা করছে বা যেভাবে যা করছে, ইউনূস বা ইউনূস সরকারকে যেভাবে মূল্যায়ন করছে, এতে ইউনূসও অসন্তুষ্ট না, ইউনূসও খুশি। এমনকি জুলাই সনদ বা এগুলো এখন পর্যন্ত এগুলো পুরোপুরি বাতিল হয়ে যায়নি। ইউনূসের ওটা নিয়ে তেমন কোনো আপত্তি এখন পর্যন্ত নাই, যার ফলে তারেক রহমান ইউনূস এই সুন্দর মুহূর্ত আমরা দেখেছি এবং একে অপরের সাথে সাক্ষাৎ হয়েছে এবং কোলাকুলি হয়েছে, খুব স্বতঃস্ফূর্ত, একে অপরের প্রতি সন্তুষ্ট। এখন পর্যন্ত এই সন্তুষ্টির একটা আউটকাম হতে পারে যে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো। দেখেন, প্রফেসর ইউনূসকে গ্লোরিফাই করা, তাকে সামনে আনা, সাধারণত অতীতে এই ধরনের অসাংবিধানিক সরকার, হ্যাঁ ইউনূস সরকার সংবিধান অনুযায়ী অসাংবিধানিক, কোনো সম্ভাবনা নেই, সন্দেহ নেই। যদি বিএনপি জুলাই সনদ পুরোপুরি পাশ করে, তখন ইউনূস সরকার বৈধ সরকার হবে। কিন্তু এখন পর্যন্ত ইউনূস সরকার অসাংবিধানিক সরকার, অবৈধ সরকার বর্তমান সংবিধান অনুযায়ী। তো এই ধরনের অসাংবিধানিক অবৈধ সরকার পরবর্তী প্রধানমন্ত্রী তার সাথে কোনো ইন্টারাকশন করেন না, তাকে ক্ষমতা এনে দিলেও করেন না। যেমন ফখরুদ্দিন মঈনুদ্দিন হাসিনাকে ক্ষমতা এনে দিয়েছে, এটা হাসিনা জানে, কিন্তু হাসিনা কিন্তু তাদের সাথে কোনো ইন্টারাকশন করেন নাই, তাদেরকে সামনে আনেন নাই, কারণ তাদেরকে বিসর্জন দেয় এটা অনিবার্য বাস্তবতা ছিল এবং তাদেরকে সেফ এক্সিট দিয়েছেন, চলে গিয়েছে। কিন্তু
প্রফেসর ইউনূসকে কিভাবে রাখা হচ্ছে দেখেন। প্রফেসর ইউনূসকে এখনো জাতির গার্ডিয়ানের মতো করে প্রধানমন্ত্রী মূল্যায়ন করলেন। এই যে জেচ্চার, এটা দেখে বোঝা যায় যে আসলে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হতে পারে। এবং বিএনপির লোকজন ইজ ভেরি পজিটিভ, তবে একটু সময় নিতে পারে। কারণ বিএনপি যাকে রাষ্ট্রপতি বানাবে সে বিএনপির পারপাস সার্ভ করবে অ্যাটলিস্ট কিছুটা হলো। ইউনূস রাষ্ট্রপতি হলে জামাতও খুশি। ইউনূস জামাতের সাথে কিছু বেইমানি করেছেন, তারপরও জামাত খুশি। কারণ ইউনূস খারাপ হলো অন্যান্য যে কোনো খারাপের চাইতে ভালো, এটা সত্য কথা, এটা জামাতও মনে করে। তো সেখানে ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হলে সবাই খুশি। বাংলাদেশ যতটা স্থিতিশীল হবে, বিএনপি যতটা নির্বিঘ্নে দেশ চালাতে পারবে। ইউনূসকে রাষ্ট্রপতি বানালে বিএনপির 5 বছর মেয়াদ পূর্ণ করাটা নিশ্চিত হয়ে যায়, কোনো সন্দেহ সংশয় থাকে না। তাহলে যে কোনো সময় কোনো অঘটন ঘটে, সাপোজ জামাত এনসিপি যদি জোরালো আন্দোলন করে, দেশ যদি উত্তাল হয়ে যায়, বিএনপির কোনো বড় ভুলের কারণে যদি সবকিছু এলোমেলো হয়ে যায়। বিএনপির বড় ভুল বলতে যেমন ভুল হতে পারে আপনার যেমন শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি বলেই তো সব উত্তাল করে ফেলেছে। তো এরকম যদি বিএনপি কোনো অঘটন ঘটায়, তখন ওই পরিস্থিতি সামাল দিতে পারবেন প্রফেসর ইউনূস, সবাইকে বুঝিয়ে শুনিয়ে একটা মিলমিশ করিয়ে দিতে পারবেন। এর বিএনপির জন্য সেফ, এটা করতে পারে। বিএনপির ভিতরে বিষয়ে যথেষ্ট আলোচনা চলছে। বিএনপির অনেকেই ইউনূসকে রাষ্ট্রপতি বানালে তারা খুশি, কারণ ইউনূস সরকার বিএনপি ক্ষমতা এনে দিয়েছে। তো এতে তাদের কোনো আপত্তি নেই ইউনূসকে রাষ্ট্রপতি বানালে। তো দর্শক, তারেক রহমানের যে বার্তা, তার যে বক্তব্যের ধরন, তো এতেও এরকম আলামত পাওয়া যায়। তারেক রহমান ইজ ভেরি পজিটিভ। ঈদকে কেন্দ্র করে তারেক রহমানের একটা আচরণ দুঃখজনক ছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে ঈদের নামাজ পড়েছেন, বাকিগুলো সব চমৎকার ছিল। কিন্তু ওই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে ডলাডলি ওটা করলেও একদিকে ভালো হয়েছে যে চুপ্পুকে মানুষ স্লেজিং করেছে। চুপ্পু যে পরিমাণ গালি খেয়েছেন ঈদের দিন, গত বছর তো এ পরিমাণ গালি খান নাই। তো দর্শক, প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করছি। প্রধানমন্ত্রী সবার সহযোগিতা চাচ্ছেন এবং রাস্তায় দাঁড়িয়ে পুলিশ, সেনা অফিসার, ট্রাফিকের দায়িত্ব পালনরত তাদের সাথে কোলাকুলি করছেন, এগুলো কিন্তু অসাধারণ। তো দর্শক, সব মিলে ইউনূস, জামাত, তারেক সবাই মিলে একটা বাংলাদেশ গড়ার দিকে দেশ এগোচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট এসকেলেট হলে এটা করতে বাধ্য হবে, আর সেটা না হলেও একটা সুন্দর সমাধান ইউনূসের মাধ্যমে, ইউনূসের হাত ধরে হতে পারে। যে দেশ দেখতে চান সে দেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই আমরা তো জুলাই সনদ ভিত্তিক দেশ দেখতে চাই। এখন করেন, হ্যাঁ, ওই সালাউদ্দিন বা আসাদুজ্জামান এদেরকে বিসর্জন দিয়ে তারেক রহমান নিজে হিরো হয়ে তিনি জুলাই সনদ বা এগুলো বাস্তবায়ন করে দেখাতে পারেন যে কেউ ভালো না, সালাউদ্দিনের উল্টাপাল্টা কথা বলেছে, বাবা আমি তো জিয়ার ছেলে, খালেদার পুত্র, আমি তো করেছি, দেখেছেন। দিন শেষে এরকম একটা সমাধান হতে পারে এবং ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে পুরো পরিস্থিতি কন্ট্রোল করা হতে পারে।